তো প্রথমে হচ্ছে আমরা আমাদের যে ফ্যাকাল্টি অ্যাকাউন্ট এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের যতগুলো ব্যাচ থাকবে সব এই যে এখানে সিরিয়াল ওয়াইজ এখানে শো করবে। আমরা যখন হোমে থাকব অথবা এই ব্যাচে থাকব, এখানে তখন অটোমেটিক্যালি সবগুলি শো করবে, এখানে দেখাবে। তো আপনি এখন যেই ব্যাচে অ্যাড করাতে চাচ্ছেন সেই ব্যাচের যে কোড দেখবেন এখানে জেনারেট হয়ে গেছে। এখন আপনি জাস্ট ওই ব্যাচটাকে সিলেক্ট করবেন, যেই ব্যাচে আপনি নতুন স্টুডেন্ট অ্যাড করবেন বা হচ্ছে ইনভাইট করবেন। এখানে দেখবেন সব কিছু, এদিকে দেখবেন আরও অপশন আছে, এখানে দিলে পরে স্কোর দেখতে পারবেন। এখানে আপনি আপনার ট্রেনি যারা স্টুডেন্ট যারা তাদেরকে ম্যানেজ করতে পারবেন, এখানে কে কে আছে দেখতে পারবেন। তারপরে হচ্ছে কোলাবোরেট ইনসাইটস, তারপরে হচ্ছে কোলাবোরেট সেটআপ। আপনার যা যা এখান থেকে আপনি চাইলে এগুলি লেভেল আপ করতে পারেন। 1 2 3 এখানে দেওয়া আছে, 1এই সবসময় থাকে। এগুলি দিলে পরে মোটামুটি একটু তাদের জন্য আরও হার্ড হয়ে যাবে। তো টুকিটাকি এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে ইনভাইট করার জন্য আমরা এখান থেকে ম্যানেজ স্টুডেন্ট অপশনে যেতে পারি, অথবা এই যে 3 ডট মেনু বাটন এখানে ক্লিক করব, ম্যানেজ স্টুডেন্টস এখানে ক্লিক করব। তারপরে দেখেন ইনভাইট স্টুডেন্টস একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপরে এইখানেও আবার 3টা অপশন একসাথে দেওয়া। দেখেন এই যে ব্যাচ কোড তৈরি হলো, যে এই কোডটা দিয়ে আইসেক যে আমাদের প্ল্যাটফর্মটা, ওইখান থেকে স্টুডেন্টরা সরাসরি জয়েন হতে পারবে। আমি প্রথমে এটাই দেখাই, এটাকে জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা কপি হয়ে গেল, অথবা আপনারা চাইলে এটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করতে পারেন। তারপরে হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে ট্রেনি যারা থাকবে তাদেরকে এটা দিয়ে দিতে হবে, বলতে হবে আপনাদের আইসেক প্ল্যাটফর্মে যান, সেখান থেকে এই ব্যাচ কোড দিয়ে এই এমপ্লয়েবিলিটি স্কিল যে কোর্সটি আছে এখানে এনরোল হন। ওকে, তো তারা প্রথমে চলে আসবে হচ্ছে isec.gov.bd এবং তাদের প্রোফাইলে লগ ইন করা থাকবে তাদের অ্যাকাউন্টে। এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস এইখানে একটা ক্লিক দেবে। তারপর হচ্ছে অনলাইন। এখন এইখানে দেখেন কেরিয়ার কাউন্সেলিং, এখানে ক্লিক করতে হবে। দেন এইটা হচ্ছে আমাদের সেই কোর্স এমপ্লয়েবিলিটি স্কিলস জব রেডি, এই যে এখানে দেওয়া আছে। তো এইখানে একটা ক্লিক করতে হবে, চাইলে ডিটেলস দেখে নিতে পারবে। এখানে দেওয়া আছে 120 ঘন্টা, কিন্তু এটা কমানো হয়েছে। আর এই সাইটে হচ্ছে আপডেট করা হয়নি, এটা কমিয়ে এখন 79 ঘন্টাতে নামানো হয়েছে। তো এনরোল বাটনে ক্লিক করতে হবে। তারপর ওই যে ব্যাচ কোড দিয়ে এখন সাবমিট দিলেই ওই আমাদের যে ব্যাচটা ছিল ওইখানে এনরোল হয়ে যাবে। জাস্ট ক্লাসগুলি করে অ্যাসেসমেন্টগুলি কমপ্লিট করলেই হয়ে যাবে। তো আমি এখন পরের ধাপে যাব। একটা মেথড কমপ্লিট, যেভাবে তারা এখানে এনরোল হতে পারবে, একটা কমপ্লিট হলো। এখন হচ্ছে 2 নাম্বারটা দেখাবো। এখানে দেখেন আপলোড ফাইল, আর একটা হচ্ছে ডাউনলোড টেমপ্লেট। এখানে আমরা চাইলে একজন করে হচ্ছে এইভাবে দিতে পারি। আরেকটা হচ্ছে মনে করেন আমাদের কাছে 40 জন 50 জন ট্রেনি বা স্টুডেন্ট আছে, লার্নার আছে, আমরা তাদেরকে একবারে ইনভাইট সেন্ড করতে চাচ্ছি। তাহলে যেটা করব, প্রথমে এক্সেল একটা টেমপ্লেট দেওয়া আছে আগে থেকে ডিজাইন করা, এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেল, এখন জাস্ট ওপেন করব। এর আগেও আমি একটা করেছিলাম। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের শিটটাকে ওপেন করে আমাদের ট্রেনি যারা থাকবে তাদের মেল আইডিগুলো নিতে হবে এবং এখানে বসাতে হবে। এগুলো একটা দুইটা এরকম করে এক সিরিয়াল এরকম করে বসিয়ে দেব। দেওয়ার পরে জাস্ট Ctrl+S দিয়ে সেভ করে নেব। তারপরে এটাকে আমরা ক্লোজ করে দিব। এরপর হচ্ছে এই ফাইলটাকে আমরা আপলোড, এই যে আপলোড ফাইল এখানে ক্লিক করব। তারপর হচ্ছে ওই ফাইলটাকে চিনে দিতে হবে। এটা হচ্ছে সেই ফাইল যেখানে আমরা আমাদের স্টুডেন্টের মেল আইডি সেভ করেছি বা রেখেছি। এটাকে জাস্ট ডাবল ক্লিক করব, এটা আপলোড হয়ে গেল। এখন এই যে দেখেন সেন্ড ইনভাইট, এখন এখানে 500 1000 20 30 40 যতজন ট্রেনির ইমেল আইডি থাকবে, যত ইমেল আইডি ট্রেনি হোক বা অন্য কেউ হোক, সবার কাছে একটা ইনভাইটেশন লিঙ্ক বা মেসেজ চলে যাবে তাদের মেলের ইনবক্সে। ওকে, এখন জাস্ট সেন্ড ইনভাইট চলে গেল। আমি 2টা মেল এখানে অ্যাড করেছিলাম, দুজনের কাছে সাকসেসফুলি এটা চলে গেছে। যদি কোনো ফেল হয় কোথাও, যে মানে হয়তোবা একটা মেল আইডি ভুল হতে পারে, তখন ফেল যদি হয় এইখানে এটা সংখ্যাটা দেখাবে। 2টা দিয়েছি, 2টাই ঠিক ছিল, তো 2টাই সাকসেস হয়েছে।
এখন চাইলে আমরা আবার ডাউনলোড করে দেখতে পারবো কার কার কাছে গেল, কোথায় গেল না, এই রিপোর্টটা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবো। ওকে, তো এটা হচ্ছে দুইটা মেথড আমি দেখালাম। আরেকটা মেথড বাকি আছে, সেটা হলো আমরা চাইলে ট্রেনির বা হচ্ছে যাকে আমরা এনরোল করাবো এমপ্লয়েবিলিটি জব রেডি এই কোর্সে, তাদের ইমেল আইডি এখানে বসিয়ে জাস্ট সেন্ড যদি ইনভাইট এখানে ক্লিক করি, তাহলেই তাদের কাছে ইনভাইটেশন চলে যাবে। তো আমি একটা মেল এখানে আবার সেট করার চেষ্টা করি। যেমন এইখানে আমি রেখেছিলাম মেলটা, এইখানে আমাদের একজন স্টুডেন্টের, একটু খুঁজছি, এই তো ধরেন এটা আমি দেব কপি, তারপর আবার চলে আসলাম। এখন জাস্ট মেলটা এখানে আমি কপি করলাম, পেস্ট করলাম, এখন সেন্ড ইনভাইট, ব্যাস ওই যে ইনভাইটেশন চলে গেল, তাই না? ইনভাইট সেন্ড সাকসেসফুলি। তো এই তিনভাবে আমরা ট্রেনি বা আমাদের লার্নারদেরকে ইনভাইট পাঠাতে পারি বা সেন্ড করতে পারি। এই তিনভাবে এই কোর্সে তারা যুক্ত হতে পারে, এবং যখন তারা এটা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে, তারপর অটোমেটিকলি তাদের প্রোফাইল কমপ্লিট করার অপশন চলে আসবে, প্রোফাইলটা কমপ্লিট করবে, দেন হচ্ছে তারা কোর্সটা কন্টিনিউ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তারা যখন ইনভাইটেশনটা পাবে, ইনভাইটেশন মেলটাতে টেম্পোরারি একটা পাসওয়ার্ড থাকবে আর একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করবে, আর তারা যে মেলটা দিবে ওই মেলটা ওখানে বসাবে, টেম্পোরারি পাসটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নেবে, এরপর ওই নতুন পাসওয়ার্ড আর হচ্ছে ওই মেল দিয়ে লগ ইন করে তারা কোর্সটা কন্টিনিউ করতে পারবে। ওকে, তো আশা করি আপনারা পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন।